আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসছি নতুন আরও একটি পর্ব নিয়ে। তো আজকে দেখাবো সিল্ক সুতার কাজ। যারা সিল্ক সুতা দিয়ে কাজ করতে পারেন না, তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটি। আমি পুরো ভিডিওর প্রসেসিং, ড্রয়িং সহ সেলাই টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন, আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি সুতা নিয়েছি, আপনারা যে কোনো কালারের সুতা আপনারা দিতে পারেন ব্ল্যাকের মধ্যে, কারণ শেড সুতাগুলো অনেক কিউট লাগে। এখানে আমি এক কালারের সুতা দিয়ে কাজটা করেছি। এটা মূলত আমার একটা সালোয়ার। আপনারা চাইলে এই সেম ডিজাইনটি সেমভাবে আপনাদের ড্রেসেও করতে পারেন। ড্রেসের নিচের প্যানেলে আপনারা যদি ইচ্ছে করেন যে কোনো জায়গায় এটি অ্যাড করতে পারবেন। অনেক কিউট একটা ডিজাইন। আপনারা এই ডিজাইনটি খুব সহজ ইজিলি ড্রয়িং করে নিতে পারবেন। আমি পুরো মাপ সহ ডিটেলসে বুঝিয়ে দিব যে আপনারা কত বাই কত নিলে আপনাদের ড্রয়িংটা করতে সুবিধা হবে। এখানে পুরো ড্রয়িংয়ের ডিজাইনটি মূলত আমার 10 ইঞ্চি। আপনারা এভাবে 10 ইঞ্চি নেবেন। আর সব সময় আপনাদের বলে থাকি যে ড্রয়িং করার আগে আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাদ রাখবেন। যদি গায়ে জামার হয় তাহলে নিচে বর্ডারের জন্য এবং সালোয়ারের জন্য নিচে যে কাপড়টি বটে দিতে হয়, তো ওইটার জন্য আপনারা অবশ্যই 1.5 ইঞ্চি বাদ রেখে কাজটা করবেন। এখানে ঘরগুলো আমি 3 ইঞ্চি করে নিয়েছি। এখানে 3টা ঘর আছে। 3 ইঞ্চি করে হইলে 9 ইঞ্চি হয়। আর উপরে যে ডিজাইনটি আমি করেছি ওটা 1 ইঞ্চি করবেন, তাহলে আপনাদের পুরোটা 10 ইঞ্চি চলে আসবে। এখানে একেবারে 3টা নিচে যে 3টা নেওয়া হয়েছে ওটা 1/2 ইঞ্চির মধ্যে চলে যায়। ওইটা আপনারা একটু বাড়তি হিসেবে ধরে ফেলবেন, তাহলে আপনারা পুরো টোটালি 10 ইঞ্চি অথবা 10.5 ইঞ্চি নিলে আপনাদের খুব সুন্দর করে ড্রয়িংটা আপনারা পারফেক্টলি করে নিতে পারবেন। তাহলে কোথাও ছোট কোথাও বড় আর হবে না। এখানে আমি ড্রয়িংয়ের জন্য স্কেল ইউজ করব। আমি একটা পেপারে আপনাদের গ্রাফ আকারে ড্রয়িংটা দেখিয়ে দিব। প্রথমে আপনারা নিচের প্যানেলে 3টা যে কাঁথা সেলাইয়ের জন্য আমি বর্ডার দিয়েছি, তো 3টা আপনারা লাইন টেনে নেবেন। দেন তারপরে আপনারা ড্রয়িংটা ঘর আকারে স্টার্ট করবেন। ড্রয়িং একেবারে সহজ প্রসেসিংয়ে আমি দেখিয়েছি। আপনারা যারা ড্রয়িংয়ে পারেন না, বারবার বলেন যে আপু আমরা ড্রয়িং পারি না, তো তারা একেবারে সহজ ইজিলি এই ড্রয়িংটা করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। প্রথমে আপনারা নিচের প্যানেলে 3টা দাগ টেনে নেবেন একেবারে ছোট। তারপরে এখানে আমার ঘরগুলো যেহেতু 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, সেহেতু আপনারা 3-4 দিকে চতুর্পাশে আপনারা 3 ইঞ্চি করে রাখার চেষ্টা করবেন। এখানে আমার পেপারটা একটু ছোট চওড়ায়, তো যেহেতু আমার ছোট সেভাবে আমি ড্রয়িংটা করিয়ে আপনাদের দেখাবো এখন। আমি প্রথমে 3 ইঞ্চি একটা ঘর টেনে নিলাম। দেন আবার আরেকটা ঘর করে নেব। এভাবে আমি 3টা ঘর করব 3 ইঞ্চি 3 ইঞ্চি করে, মোট 9 ইঞ্চির। তো আপনারা এভাবে 3টা ঘর টেনে নিতে পারেন। কেউ যদি ইচ্ছে করেন আমি 2টো ঘরের মধ্যেই আমার ড্রয়িংটা শেষ করব, ডিজাইনটা করব, তাহলে আপনারা 7 ইঞ্চির একটা ডিজাইন করে নিতে পারেন। আর যারা ড্রেসের জন্য হাতার প্যানেলের জন্য এই ডিজাইনটা করবেন, তারা একটা ঘর করলেই অনেক সুন্দর লাগবে হাতার প্যানেলে। এবং ড্রেসের নিচের প্যানেলগুলোতে ওড়নার চারপাশে যদি আপনারা বর্ডার লাইনটা করতে চান, তাহলে আপনাদের এই নিচের একটা প্যানেল দিলেই আপনাদের ডিজাইনটা খুব সুন্দর হবে। তো দেখুন আমি 3টা ঘর এভাবে মার্ক করে নিয়েছি। আপনারা এভাবে 3টা ঘরগুলো আগে কেটে নেবেন।
দেন তারপরে এটা আপনারা 1 ইঞ্চির আইডিয়া করে এভাবে রাউন্ড করে আপনারা ঝিকঝ্যাক যে লাইনগুলো হয় ওভাবে আপনারা ঝিকঝ্যাক লাইনটা করে নেবেন। উপরে এই জিগজ্যাগ লাইনটা দিলেও দেখতে ভালো লাগে, খারাপ লাগে না। তো আপনারা যদি কেউ এটা এভয়েড করতে চান তাহলে এটা বাদ দিতে পারেন। আমি যেহেতু আমার ড্রেসের মধ্যে, আমার জামার সালোয়ারের মধ্যে এটা দিয়েছি, এটা একটা এক্সট্রা সৌন্দর্য নিয়ে আসছে। তো আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন। তো দেখুন আমার উপরের ড্রয়িংটা শেষ। এখন মিডিলের ড্রয়িংয়ের জন্য আমি বৃত্ত দিয়ে নিব। ছোট, ছোট করে যে মিডিলে বৃত্তটা হবে, তো ওইটা আপনারা দিয়ে নিবেন ৪ কোণায়। যে আমরা আ খোপ করেছি, খোপের ৪ কোণায় ৪ টা মিডিল দিবেন। তাহলে দেখবেন খুব ইজিলি আপনারা ড্রয়িংটা করে নিতে পারবেন। দেন আপনারা পাতা এড করবেন। তারপরে এই রাউন্ড শেপগুলো দিয়ে ডিজাইনটা করে নেবেন। আমি দুঃখিত এখানে ক্যামেরা ক্লিয়ার না। আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা আসলে মাঝে মধ্যে এরকম হয়ে যায় যে ভিডিও করতে বসলে যখন এডিটিং করতে বসি তখন দেখা যায় যে ক্যামেরা একেবারেই মেন জায়গায় অনেক ঝাপসা, ক্লিয়ার না। তো খুব কষ্ট লাগে। তো এখন আর কিছু করার নাই যখন ভিডিও শেষ হয়ে যায়। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন যে আমি কিভাবে ড্রয়িংটা করেছি। আর পেন্সিলের দাগ আপনাদের ক্যামেরাতে স্পষ্ট আনা অনেক টাফ। পেন্সিল না হলে ড্রয়িং করতে অনেক প্রবলেম হয়। তো আপনারা এভাবে পুরো ড্রয়িং প্রসেসিংটা করে নিতে পারেন খুব সহজেই, একেবারেও অনেক ইজি প্রসেসিংয়ে। যারা নতুন ড্রয়িং পারেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এভাবে আপনারা মার্ক করে করে নিয়ে ড্রয়িংটা করলে আপনাদের অনেক উপকার হবে। যাদের হাত নতুন তারাও এই ড্রয়িংটা করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এভাবে আপনারা পুরো ড্রেসের ড্রয়িংটা করে নিয়ে দেন আপনারা সাব পেপারে উঠাবেন। আর যারা চাচ্ছেন যে আমি সাব পেপারে উঠাবো না, তো তারা এটা আপনারা সালোয়ারের মধ্যে দিয়ে কার্বন পেপার দিয়েও এই ডিজাইনটা উঠিয়ে নিতে পারবেন কাপড়ের মধ্যে। আর যারা আমরা বিজনেস করি, বিজনেস পারপাসে অনেক কাপড়ের কাজ থাকে, সেজন্য কার্বন পেপার দিয়ে এত কাপড় ছাপ দেওয়া পসিবল হয় না। তো আমরা সাধারণত নীল ছাপ, যেটা কেরোসিন পদ্ধতিতে হয়, ওটা দিয়েই থাকি। কারণ এই কেরোসিন পদ্ধতিতে একদিনে অনেক কাপড় ছাপ দেওয়া যায়। আর এরকম ফ্রি হ্যান্ডে প্রথমে আমি ফ্রি হ্যান্ডে একটা ডেমো তৈরি করে নেই ড্রয়িংয়ের। দেন এই ড্রয়িংটা আবার আমি আরেকটা আর যেগুলো আমাদের ড্রয়িং পেপার রয়েছে ওগুলোতে আমি উঠিয়ে নেই। তারপরে দেন আমরা সাব পেপারে ওঠার পরে কেরোসিন দিয়ে কাপড়ে ছাপ দিই। তো দেখুন আমি এভাবেই ড্রয়িংটা করে নিচ্ছি। আপনারা নিয়ে দেন একটা ড্রয়িং উঠিয়ে আপনারা পুরো ড্রেসটি কাভার করে নিতে পারবেন।
তো আমার ড্রয়িং শেষ। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে কাপড়ের মধ্যে ফেলে দেন একটা চাপ দেওয়া হয়ে গেলে আবার পাশে আপনারা রেখে পরের চাপটি দিয়ে নেবেন। আপনারা যে কাপড়েই কাজটা করেন না কেন বারবার বসিয়ে বসিয়ে এভাবে চাপটা আপনারা করে নিতে পারবেন খুব ইজিলি এই প্রসেসিং। যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। তো সেলাইটা আমি একেবারে সহজ দিয়েছি, যেগুলো সেলাই যারা পারে না সেলাই তো তারাও পারবে, কারণ এটা একেবারেই আমাদের সেলাইয়ের প্রথম ধাপ। কাঁথা ফোড় এমন কেউ নেই যে কাঁথা ফোড় পারে না, তবুও যারা পারেন না তারা অবশ্যই এভাবে দেখে ট্রাই করবেন। পুরো আমি আমার সালোয়ারের যে সেলাইয়ের প্যাটার্নটি একই রেখেছি কাঁথা ফোড়। আপনারা চাইলে এগুলো পাতাগুলো ভরাট দিয়েও করতে পারবেন। চলুন আমি পুরো আমার কাঁথা ফোড়টি যেভাবে দিয়েছি আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে, ড্রয়িং প্রসেসিং এবং সেলাইটি কালার কম্বিনেশন আর সেলাইয়ের ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে তবুও জানাবেন। আর নেক্সট কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে
নতুন কোনো সেলাইয়ের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।